ওয়েলকাম টু শুভ ক্লাসেস। শুভ ক্লাসেস সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। প্রথমে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করে দাও, অল অপশনটিতে ক্লিক করে দাও, কারণ এইরকম ধরনের ভিডিও তোমাদের অনলাইন ক্লাস করতে এবং তোমাদের অনলাইনে পড়াশুনো করতে অনেক সাহায্য করবে। প্রিয় ছাত্ররা, ওয়েলকাম টু শুভ ক্লাসেস। আজকে আমি ক্লাস 7-এর প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং চ্যাপ্টার টপিক ওয়াইজ বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর পরিক্রমণ চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ কি? একদম পৃথিবীর পরিক্রমণ চ্যাপ্টার প্রথম পাতায় ডান দিকে রয়েছে, বলছে যে আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ একটা বস্তু অপর বস্তুকে যে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাকেই অ্যাকচুয়ালি আমরা মহাকর্ষ বলি। তাহলে মহাকর্ষ কাকে বলে তোমরা নোট ডাউন করে নাও, খাতায় লিখে নাও যে মহাকর্ষ হলো আসলে যে সব বস্তু পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হলো এক প্রকার মহাকর্ষ। পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন পরের পেজে দেখো, আকাশি কালারের যে কলামটা রয়েছে সেখানে লেখা আছে মহাকাশেও অনেকটা এই রকম ঘটে। সূর্য হলো খুঁটি আর তুমি পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের ওপরে, কিন্তু সৃষ্টির সময় পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরে সরে যায় আর তার ওপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কত বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? কোটি কোটি বছর ধরে। এই প্রশ্নটা এরকমভাবে দিতে পারে। তারপর আমাদের যে ছায়াপথ রয়েছে এবং যে ছায়াপথে কেন্দ্রের চারিদিকে ঘুরছে সৌরজগতে, সেই ছায়াপথটির নাম কি? এই প্রশ্নটাও আসতে পারে। সেটার নাম হচ্ছে আকাশগঙ্গা। তাহলে তিনটে প্রশ্ন আপাতত এই মুহূর্তে আমরা পেলাম। এবার 3 নম্বর পেজে, বইয়ের 3 নম্বর পেজে চলে আসি। 3 নম্বর পেজে প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর অক্ষ অর্থাৎ আর্থ এক্সিস, পৃথিবীর অক্ষ কাকে বলে বা কি? যদি আসে তাহলে লিখতে হবে আমাদের কি, যে পৃথিবী শুধুই সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে? 24 ঘন্টা। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হলো পৃথিবীর অক্ষ। তাহলে পৃথিবীর অক্ষ কি যদি বলে, আমরা প্রথমে লিখব যে পৃথিবীর অক্ষ হলো এক ধরনের কল্পিত রেখা, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে। নোট করে নাও ভালো করে, পৃথিবীর অক্ষ হলো একটি কল্পিত রেখা এবং যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাকেই বলা হয় পৃথিবীর অক্ষ। পরবর্তী প্রশ্ন, তার নিচেই ঠিক একদম নিচেই মেরু কাকে বলে বা মেরু কি? বলছে পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ড দুটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো মেরু। অর্থাৎ যদি একটি লাঠিকে ধরা হয়, লাঠির দুদিক, একদিক হয়তো উত্তর দক্ষিণ দিকে যদি ধরা হয় তাহলে একদিক উত্তর হবে, একদিক দক্ষিণ হবে, দুটো মেরু। সেরকমভাবেই পৃথিবীর যে দুটি প্রান্তে এই যে কল্পিত যে রেখাটা, অক্ষদণ্ডটি যদি আমরা বেরিয়ে থাকার কথা বলি, তাহলে সেই প্রান্ত দুটি, মানে এক প্রান্ত আর এক প্রান্ত, এই দুটো প্রান্তকে আমরা কি বলবো? মেরু বলবো। আর একটা টপিক বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময় প্রায় 365 দিন লাগে। পরবর্তী প্রশ্ন আসতে পারে, পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে? পরিক্রমণ গতি এক্ষুনি যেটা বললাম, যে পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ প্রায় 365 দিন সময় লাগে, সেই সূর্যের চারিদিকে যে ঘোরে এই সময়টা নিয়ে বা পরিক্রমণ করে, এটাই হলো পৃথিবীর পরিক্রমণ গতি। আর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির যে বেগ, সেটা সেকেন্ডে প্রায় কত কিলোমিটার? এটাও একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা লিখব যে বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, মুক্তিবেগ বা এসকেপ ভ্যালোসিটি কি? মুক্তিবেগ কি? মুক্তিবেগ আমরা এখান থেকে লিখব, কিন্তু সবসময় এগুলো আমরা এত লিখব না, আমরা এখান থেকে লিখব যে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে, এই লাইনটাও আমরা বাদ দেবো। তারপর নিচ থেকে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে, স্ক্রিনের উপর দেখো, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে একে বলে মুক্তিবেগ। সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এবং রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগেই। তাহলে মুক্তিবেগ এক ধরনের পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ রকেটটাকে পাঠাই অ্যাকচুয়ালি। পরবর্তী টপিক হচ্ছে যে কক্ষপথ কাকে বলে?
কক্ষপথ হচ্ছে কি, পৃথিবী প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে, এটা আমরা জানি 15 কোটি কিলোমিটার দূর। তো পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই পথটাই হচ্ছে কি পৃথিবীর কক্ষপথ। আর একটা প্রশ্ন আসছে যে কক্ষতল কাকে বলে, তাহলে এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই হচ্ছে কক্ষতল। তাহলে কক্ষপথ আর কক্ষতল এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি এবং দুটো প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি। তো ক্লাস 7-এর ভূগোলে আজকে আমরা এইটুকুনি প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা করলাম। আশা করি নেক্সট ভিডিওতে আমরা পুরো এই চ্যাপ্টারটা কভার করে নেব এবং এই যে প্রশ্নগুলো উত্তরগুলো বললাম তোমরা প্লিজ ভিডিওটি দেখে নোট ডাউন করে নাও, আর পরবর্তী যে ভিডিওটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করতে থাকো। আমি এই চ্যাপ্টারটা পুরোটা সেখানে বর্ণনা করতে চলেছি।